হ্যালো গাইস, আমরা এখন হাটে যাচ্ছি দুই বোন মিলে বাজার করতে, বাজারের ব্যাগ নিয়ে। তো এখন হচ্ছে বর্ষাকাল। তো দেখো রাস্তাঘাটের অবস্থা, রাস্তায় কত জল জমেছে। এই রাস্তা খুবই খারাপ, দেখো কত জল জমে ভর্তি হয়ে গেছে। তো তার মধ্যেই আমরা চলো হেঁটে চলছি। আর আজকে আমার বোনও আবার সেই ভিডিও করছে। তো ওই দেখো এত বৃষ্টি হয়েছে, মাঠে একদম জল কীরকম ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে যেন পুকুর। তো তারপরে আমরা এখানে হাটে চলে এসেছি। দেখো, আর তোমাদের আগেই ভিডিওতে দিয়েছিলাম যে দু সাইডে, রাস্তার দু সাইডে হাট এর দোকানগুলো বসে। তো আমরা চলে যাচ্ছি। তো চলো, এই দেখো কত রকমের সবজি, সব রকমের সবজি পেয়ে যাবে আজকে এই হাটটাতে। তো কারণ আমাদের এখানে একটাই বড় হাট বসে, তো আজকে সমস্ত রকম সবজি তোমরা পেয়ে যাবে। তো চলো, তারপরে চলে এলো বোন মাছের বাজারের কাছে। মাছের কাছে চিংড়ি মাছ আর অনেক রকমের নোনা মাছ ছিল, সামুদ্রিক মাছ ছিল। তো জানি না এগুলো কী নাম আমি। তো যাই হোক, তারপরে তো আমাদের মন্দিরের চলে এলাম মন্দিরে, কারণ হাট এখানে আসা মানেই মন্দিরে আমরা অবশ্যই আসি। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। প্রথমে ভেবেছিলাম সামনে থেকে প্রণাম করেই চলে যাব, তারপর ভাবলাম না, মন্দিরে এসেছি যখন একটু প্রণাম করেও যাই আর একটু ছবিও তুলে যাই। তো আর এই মন্দিরে আসা মানে ছবি তুলবো, সেটা একদম কি বলবো, সেটা সবারই খুবই ইচ্ছা করে, কারণ মন্দিরটা খুবই সুন্দর, প্লেসটা খুবই সুন্দর। আর সেদিনকে ওয়েদারটাও খুব সুন্দর করেছিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো চলো মন্দিরে যাওয়া যাক। তো অনেক ফটোশ্যুট করেছি, অনেক কিছু ভিডিও করেছি, তো সেগুলোর শর্ট তোমরা দেখতেই পাবে। তারপর চলে এলাম একটা ফোনের দোকানে। এখানে ফোনও সারানোও হয় আর বিভিন্ন রকমের ফোনের কভার, হেডফোন সমস্ত কিছু বিক্রি হয়। তো আমরা মূলত গেছিলাম একটার কারণে, ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা ওই যে রিং লাইটটা, ওর আকর্ষণেই আমরা দুজনে দৌড়ে চলে গেছিলাম। তারপরে চলে এলাম এখানে মশলাপাতির কাছে, বোনের কিছু মশলাপাতি নেওয়ার ছিল, তারপর আমার সবজি নেওয়ার ছিল, গাজর নিচ্ছিলাম আর শশা নেব। তো তারপরে চলে এলাম ফুচকা দোকানে, ফুচকা নিয়ে চলে এলাম বাড়ি। তো দেখো ফুচকাটা বাড়ি নিয়ে যাব আজকে, কারণ এখানে দাঁড়িয়ে খাবো না। তো চলো, ফুচকা নেওয়া হয়ে গেছে। তারপর রাস্তায় যেতে যেতে এখানে আমি বেলপাতা দেখতে পেয়েছি। তো কারণ আমার বাড়ির সামনে বেল গাছ আছে, বাট অনেক উঁচুতে, ঠিক আছে, গাছটা অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য এখানে রাস্তার কাছে বেল গাছটা দেখতে পেয়ে আমি আবার বেলপাতা তুলে নিলাম। বাজারপত্র করা শেষ, এই তো এত ব্যাগ, এই যে এখানে ফুচকা নিয়েছি, এবারে বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছি। তো টাটা গাইস, নতুন একটা ব্লগে।